তোলার অঙ্গীকার। আমি শপথ গ্রহণ করছি যে আমি পারিবারিক শৌচাগার ব্যবহার করব এবং বিদ্যালয় ও জনবহুল স্থানে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যাতে কমিউনিটি শৌচাগার ব্যবহার করে সে বিষয়ে তাদের সচেতন করব। আমরা সকলে স্বচ্ছতা এবং জনজাগরণ অভিযান করছি। আমাদের অভিযানে অংশগ্রহণ করেছেন আমাদের মাননীয় মন্ত্রী সুমনা সরকার। আমাদের বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ দিবস আগামী 20শে জুন। আমরা খুব গর্বিত আমাদের যেমন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ দিবসেও আসবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্নের পশ্চিমবঙ্গ করার অভিযানে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্বচ্ছতা ও জনজাগরণ অভিযানে আমরা সকলেই সামিল হয়েছি। আমাদের আমাদের মন যেমন আমরা আগামী 20শে জুন সকলেই এই অভিযানে অংশগ্রহণ করেছে। আমাদের সেই স্বচ্ছতা স্বাগত অভিযান, আজকে এই স্বচ্ছতা অভিযানে আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, স্বাস্থ্যই সম্পদ আপনার দপ্তর, স্বাস্থ্য দপ্তর, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ দিবস ডাক দিয়েছিলেন এই মাঠ থেকে, আর এখান থেকে আজকে ঝাড়ু দিয়ে আজকে স্বচ্ছ ভারত অভিযানে নামলেন, কি বলবেন? দেখুন, একটাই শুধু বলার, যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি, যে মানুষটার জন্য আজ পশ্চিমবঙ্গকে পেয়েছি, সত্যি ওনাকে নতমস্তকে প্রণাম জানাই, হাজার কোটি প্রণাম জানাই। শুধু বলি যে এই পুণ্যভূমিতে, আবার সেই পুণ্যভূমিতে আমাদের সত্যি ভেতরটা ফেটে যাচ্ছে যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আসছেন, পা রাখছেন, এবং আমরা স্বচ্ছতার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাইছি যে আপনি এই পুণ্যভূমিতে পা রাখছেন, মানে এই বাংলা তথা ভারতবর্ষ যেমন স্বচ্ছতায় পরিণত হয়েছে, বাংলাও পরিণত হবে আগামী দিন। আর হয়েছে, 1 মাস হলো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন সরকার এসছে, আপনার সরকার, আপনার পাশে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে বাংলা কীভাবে এগিয়ে চলেছে। বিগত দিনে যে সরকারটা ছিল পুরো দুর্নীতিগ্রস্ত, সেখানে স্বচ্ছতা বলে কিছু ছিল না এবং ভয় ছিল মানুষের মধ্যে। আর আজকে বর্তমান বাংলায় দাঁড়িয়ে মানুষ চৌঠা মেয়ে বলে দিয়েছে যে তারা ভয়কে আউট করে দিয়েছে, ভরসা ইন করেছে, স্বচ্ছতাই তাদের আসল সম্পদ, সেটা প্রমাণ করে দিচ্ছে। তাই আজকে সেই পুণ্যভূমি থেকে শুরু করলাম স্বচ্ছতা। আমরা জানি এই স্বচ্ছতা আগামী দিন প্রতিটি মানুষের জীবনযাত্রার মানকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবে। এটুকুই। 20শে জুন এই মাটিতে পা রাখতে চলেছে দেশের প্রধানমন্ত্রী, বিষয়টা কীভাবে দেখছেন? এটা তো অত্যন্ত আমাদের কাছে অনেক বড় পরম পাওনা, যে তারকেশ্বরের মাটি থেকেই সেদিন রেজলিউশন করেছিলেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আজকে পশ্চিমবঙ্গকে, যার জন্য পশ্চিমবঙ্গকে পেয়েছি, আর সেই দিনটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে এসে ঘোষণা করবেন। এটা অত্যন্ত আমাদের কাছে বড় পাওয়া। গর্ব করে বলবো যে ভারতবর্ষে বাস করে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যে একজন লৌহ মানুষ, আর তিনি মাটিতে পা রাখছেন পূর্ণভূমি তারকেশ্বর, হর হর মহাদেব, সে তার মাটিতে পা রাখছেন, মানে এটা আমাদের কাছে অনেক গর্ব। দেখুন, আজ যে বিষয় নিয়ে আমরা একসঙ্গে একত্রিত হয়েছিলাম, যে প্রধানমন্ত্রীজি আসছেন 20 তারিখ, তার আগে স্বাস্থ্য স্বাগত, মানে স্বচ্ছতার সঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু পরিবেশ বা দোকানের সামনে ময়লা আছে আমরা পরিষ্কার করছি না, আমরা বার্তা দিচ্ছি যে ডিপ ক্লিনিংয়ের কথা। এবং 20 তারিখ এই বছরে এসে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, আগে করতে পারলাম না কেন? তার দায় আগের সরকারকে নিতে হবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, কংগ্রেস ছিল অনেকে ভুলেই গেছে,
কংগ্রেস, সিপিএম, তৃণমূল। কংগ্রেসের এত ঝাল লেগেছে কেন? কারণ কংগ্রেস চেয়েছিল এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাতে তুলে দিতে, চুক্তি ছিল না। কিন্তু যিনি মাঝখানে দাঁড়িয়ে বলেছিল এটা হবে না, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্ন আজ সফল হয়েছে। তিনি এই মাটিতে, আমি খুব সৌভাগ্যবান, আমাদের কর্মীরা এবং এখানকার মানুষ যেভাবে পরিশ্রম করে আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন, আমি সত্যি সৌভাগ্যবান। যে মাটি থেকে আমি নির্বাচিত হয়েছি, বিধায়ক হয়েছি, সেই মাটিতে দেবাদিদেব মহাদেব রয়েছে। সেই মাটিতে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই মঞ্চ বেঁধে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি সহ আরও অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গ কোনোভাবেই পাকিস্তানের হাতে যাবে না। কেন? কারণ এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা রয়েছেন, তাদের হোমল্যান্ড কী হবে? তারা কোথায় যাবেন? তারা ইসলামাবাদে থাকবেন না ঢাকাতে থাকবেন? সেই সিদ্ধান্তকে আমি কুর্নিশ জানাই, প্রণাম করি। সেই সিদ্ধান্ত নেওয়ার পরেও তাকে এতদিন বাইরে রেখে পশ্চিমবঙ্গ দিবস নাকি পয়লা বৈশাখ করা হয়েছে। আচ্ছা, বাঙালি আনা করার জন্য পয়লা বৈশাখ রয়েছে, আপনি পশ্চিমবঙ্গ দিবসটা করার জন্য আমাদের আগের বিধায়করা আগের সেশনে যখন বিরোধী দল ছিল বিজেপি, সেই সময় যে লড়াই করতে হয়েছে, সেই লড়াইকেও আমি কুর্নিশ জানাই। প্রধানমন্ত্রী যে আসছেন, একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই মাটি থেকে, যে পশ্চিমবঙ্গটা ভারতের অংশ থাকবে এবং তার মতাদর্শের একটা সরকার হবে। গোটা দেশে হয়েছে, দেশের সরকার হয়েছে, কিন্তু বাংলায় 2026 হয়েছে। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, যেখান থেকে গোটা বিজেপির ভাবধারা, মতাদর্শ তৈরি হয়েছে। সেই মাটিতে একটা সরকার প্রতিষ্ঠা হচ্ছে তার মতাদর্শে। তার প্রথম মুখ্যমন্ত্রী এই তারকেশ্বরে এসেছেন, পুজো দিয়েছেন, প্রধানমন্ত্রীজি আসছেন, এবং যে বৃত্তটা সম্পন্ন হচ্ছে, এটা একটা শুধু বৃত্ত নয়, এটা একটা রথের চাকা, উন্নয়নের রথের চাকা। যে উন্নয়নের রথের চাকা 20 তারিখ থেকে তারকেশ্বর হয়ে গোটা বাংলা জুড়ে ঘুরবে এবং বাংলার উন্নয়ন, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে রক্ষা করবে, ধারণ করবে, বাহন করবে। পুরসুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয় আমাদের এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন। আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী হেমন্ত বাগ মহাশয় যখন আমরা শুরু আমাদের এই করেছিলাম, স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন। এইটা ভেবে শুরু করিনি যে আমাদের এই দিনটা জালমিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় আসবে। আবেগ ছিল, উৎসাহ ছিল, প্রসেনজিৎ বাগ মহাশয়, এছাড়াও আমার এডিএম বিশেষ করে আমি নিজে চিফ বলতে পারি স্যার, এবং যারা আমাদের সব আছে, আজকে এসডিও স্যার, মাননীয় নরেন্দ্র মোদীজি ডিপিআরডিও স্যার, পালনের জন্য তারকেশ্বর আসছে। এছাড়াও এই অংশগ্রহণ পশ্চিমবঙ্গ করেছেন দিবস আমরা ভিডিও পালন ম্যাডাম, করবো বলে বিধানসভায় 5 বছর ধরে লড়াই করেছি এবং আমরা। অন্যান্য আধিকারিকবৃন্দ ও পূর্ব রাজ্য আমাদের সরকার সাধারণ মানুষ। কোনোভাবে আমাদের রেয়াত করেনি, এমনকি বিধানসভার মধ্যেও কিছু করতে দেয়নি, আমাদেরকে রাস্তায় বের করে দিয়েছে, রাস্তায় বের করে মিছিল করতে হয়েছে। তাই আজকের দিনটা তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই কার্যক্রম স্বচ্ছতাই সব, যে কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যমে আমরা আগামী 20 তারিখে যে মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদা আসছেন, তার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম করছি। তারকেশ্বর পৌরসভা, তারকেশ্বর সহ গোটা পশ্চিমবঙ্গ স্বচ্ছতার সঙ্গে থাকুক, মানুষের মন স্বচ্ছ হোক, পরিবেশ স্বচ্ছ হোক, পরিষ্কার থাকুক। আগামী দিন সাধারণ মানুষের সরকার, সাধারণ মানুষই এই সরকার চালাবে, আমরা সবাই তার অঙ্গ হিসাবে আছি। একেবারে এই ব্লু আর সাদা, আগের সরকারের রং ছিল ব্লু আর সাদা। এর মাসে 2026 সালে এই সরকার গেরুয়া কোনো আলাদা রং নয়, কি বলবো? গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়া আলাদা রং নয়, আমাদের ত্যাগের প্রতীক, সেটাই হচ্ছে গেরুয়া। আপনি মহারাজ বলুন, মন্দির দর্শনে যান, হিন্দু সনাতন ধর্ম গেরুয়া, এটা কোনো বিজেপি নয়। গেরুয়া সবার সনাতনের প্রতীক, ত্যাগের প্রতীক। স্বামী বিবেকানন্দের নাম গেরুয়া দিয়ে শুরু হয়। ডক্টর আর শ্যামাপ্রসাদ সবথেকে বড় কথা, মুখোপাধ্যায় সমাজকে পরিষ্কার করা, সমাজকে স্বচ্ছতা রাখাই আমাদের পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্বচ্ছতা ও নবজাগরণ